দেখুন, অনেকে এখানে বসে বললেন যে বাংলা কি আলাদা রাজ্য নাকি দেশের বাইরের রাজ্য। আমি একটাই কথা তাদের বলতে চাই, পশ্চিমবঙ্গ স্বাবলম্বী। যখন পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ মানুষের হকের টাকা মেরে দিয়েছিল কেন্দ্র সরকার, 100 দিনের কাজের টাকা, সেই টাকা দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। স্বাবলম্বী সরকার, মমতা ব্যানার্জির সরকার। দ্বিতীয় কথা হচ্ছে যে বাংলার সাথে এত বৈষম্য বঞ্চনা কেন? বাংলাকে কেন টাকা দেওয়া হয় না? যখন বন্যা হয় আসামকে দেওয়া হয়, গুজরাটকে দেওয়া হয়, মধ্যপ্রদেশকে দেওয়া হয়, বাংলাকে তো দেওয়া হয় না। ডিভিসি তো এখন খুনি, একটা সংস্থা না, ওটা একটা খুনে 28 জন বন্যায় মারা গেছে। ডিভিসির আধুনিকরণ কবে হয়েছিল লাস্ট? ডিভিসি তথ্য দিক। ডিভিসির জল ধারণ ক্ষমতা কত? ডিভিসি তথ্য দিক, কিচ্ছু দিতে পারবে না। ডিভিসি জল ছেড়েছে, ঝাড়খণ্ডের জলে বা দক্ষিণ বাংলায় বন্যা হয়েছে, 28 জন মানুষের প্রাণহানি হয়েছে, লক্ষ লক্ষ মানুষের সৈকতের বক্তব্য দায় ঝেড়ে ফেলার। এক সেকেন্ড, দায় ঝেড়ে ফেলা। আর যারা এখানে যে দলের নেতারা আজকে বলছেন দায় ঝেড়ে ফেলেছেন, তাদের কোনো নেতা ঝাড়খণ্ডে প্রচার করতে গেছে, তাদের একজন নেতা একটা টাটা এসি নিয়ে ত্রাণ দিতে গেছে, আর লাস্ট 10 দিন ধরে মমতা ব্যানার্জি রাস্তায় মানুষের সাথে জলের মধ্যে দাঁড়িয়ে আছে, মানুষকে পরিষেবা দিচ্ছে। শুধু মমতা ব্যানার্জি না, পুরো তৃণমূল কংগ্রেস পরিবার। আমি উত্তরটা পাইনি, প্রশ্নটা আমি রিপিট করছি। দায় ঝেড়ে ফেলার অভিযোগ করা হচ্ছে। অভিযোগ তো অনেকে অনেক কিছু কথা, অভিযোগের ব্যাপার না। আমরা ডিভিসির সাথে সম্পর্ক রাখবো না, কারণ ডিভিসি মানুষ খুন করছে, ম্যানমেড ফ্লাড তৈরি করেছে, বা বাংলাকে ভাসিয়ে দিয়েছে, লক্ষ লক্ষ মানুষ সর্বহারা হয়ে গেছে, আর মানুষের পাশে একমাত্র মমতা ব্যানার্জি দাঁড়িয়ে। শুধু একটা কথা লাস্ট 5 সেকেন্ডে ক্লোজ করছি। সৈকত অনেক কথা বললো, পটাশপুরে একটা 4 বছরের বাচ্চা মরে গেছে, বন্যা হয়েছে, এই হয়েছে সেই হয়েছে। সৈকত তো পটাশপুরের প্রার্থী, এত যখন বন্যা হচ্ছে জি 24 ঘন্টা বসে জ্ঞান দিচ্ছে কেন? যাক পটাশপুরে গিয়ে মানুষকে ত্রাণ দিই। ব্যক্তি আক্রমণের ঊর্ধ্বে গিয়ে আমরা কথা বলবো। অঙ্কন আমি বললাম না ব্যক্তি আক্রমণ কেন হচ্ছে? এখন তো মমতা ব্যানার্জি যা বললো, রিজুদার থেকে বেশি সৈকতদা তাতে সহমত পোষণ করলেন। বিষয় হলো যে প্রথম কথা, মমতা ব্যানার্জি বললেন কোনো টাকা দেওয়া হয়নি, এখানে সৈকতদাও বললেন যে কোনো টাকা নাকি পশ্চিমবঙ্গ সরকারকে দেওয়া হয়নি। আমি এখানে শেষ 3 বছরের টাকার পরিসংখ্যান আমার কাছে আছে, আমি দেখাবো। 675 কোটি টাকা দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকারকে এই বন্যা মোকাবিলায় আর বাঁধ সংস্কারের জন্য। আরে বাবা দাদা, তুমি আমার সময় ঢুকলে হবে না। আচ্ছা, দ্বিতীয় কথা বলা হলো যে এখানে নাকি ডিভিসির জন্য কি, এই তো প্রশ্ন করেছিলেন লোকসভায় দাঁড়িয়ে 25/7/2024-এ ঘাটালের সাংসদ দীপক অধিকারী যে ডিভিসিতে কত ড্রেজিং এর জন্য কি কাজ করা হয়েছে। 85% ডিভিসির পুরো প্ল্যানে ড্রেজিং করা হয়েছে 238 কোটি টাকা দিয়ে। তাহলে এটাতেও তৃণমূল। আচ্ছা, এই অবস্থা কেন? বলছি এবার ডিভিসির জন্য, ডিভিসি জল ছাড়ায় পশ্চিম মেদিনীপুরে বন্যা হয়, এটা তো আমি জানতাম না। মমতা ব্যানার্জিও যতদিন বিরোধী নেত্রী ছিলেন তিনিও বলতেন না, তখন তো একটা কথা বলা হলো ডিভিসির সাথে সম্পর্ক ছিন্ন করে দেব। ডিভিসি প্রত্যেক মাসে 4600 মেগাওয়াট বিদ্যুৎ দেয় এই রাজ্য সরকারকে। এই বিদ্যুৎটা রাজ্য সরকার 11 সালের পর থেকে একটা তাপবিদ্যুৎ, একটা জলবিদ্যুৎ। এত বড় ঘটনা, বন্যায় এত মৃত্যু দায়কার সেচ মন্ত্রী, মুখ্যমন্ত্রী। আরে দেব কি করছে? টাকা দিয়ে দিয়েছে নরেন্দ্র মোদী, টাকা দিয়েছে তৃণমূল, টাকা লুটছে। আমার অন্যান্য অতিথিদের প্রতিক্রিয়া দিতে হবে। সুমনদা প্লিজ, বারবার বলছি অঙ্কন শব্দ প্রয়োগ সম্পর্কে। সুমনদা অঙ্কন আস্তে আস্তে, রিজু আস্তে, নিয়ন্ত্রণ প্লিজ কন্ট্রোল। সুমনদা বলুন, অঙ্কন প্লিজ, সবাই সংক্ষিপ্ত। সুমনদা, ডাকাত আর চোরের ডিবেট বেশ ভালো লাগছে দেখে, দুজনে দুজনকে চলে যাচ্ছে। অনেক মানুষ দেখেন, বোঝার চেষ্টা করো। সুমনদা বলুন। একদম রিজু ঠিক বলেছে। প্লিজ রিজু বল, প্লিজ এই জাতীয় কথা না, প্লিজ রিকোয়েস্ট করছি বারবার। বাংলা স্বাবলম্বী চুরিতে এবং খুনে। কেন্দ্রীয় সরকার যে টাকাগুলো দেয়, ওদের অনেক অভিযোগ আছে বাংলা টাকা পায় না, বাংলা বঞ্চিত হয়। আমিও বাঙালি হিসাবে বলছি, বাংলা যদি বঞ্চিত হয়, প্রকৃত অর্থে বাংলার সেই বঞ্চনার বিরুদ্ধে আন্দোলন করা উচিত। কেন্দ্রীয় সরকার যে টাকাগুলো দেয়, বিশেষ করে যে বিষয় নিয়ে আজকে আলোচনা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় একটা শ্বেতপত্র প্রকাশ করুক, এত টাকা ড্রেজিংয়ের জন্য পেয়েছি, এত টাকা সংস্কারের জন্য পেয়েছি, এত বছরে এই জায়গায় এই কাজ আমি করেছি। টাকাগুলো খরচ করা হয়েছে ক্লাবেদের আর পূজা কমিটিগুলোর উপঢৌকন দেওয়ার জন্য, যাতে ভোট পারচেজ করতে পারে। একটু আস্তে, যে বিষয়ে এত চেঁচামেচি, মানুষ জলের মধ্যে প্রবল কষ্ট, একটু আস্তে।
সৈকত আস্তে একটু আপনাদেরও বুঝতে হবে সৈকত মানুষ জলের মধ্যে আটকে রয়েছে কষ্টে, গলা নামিয়ে প্লিজ সৈকত। আমি পরিষ্কার বলছি, রিজু ব্যক্তিগত আক্রমণ করতে পারে, কিন্তু যখন অতীতে বা বর্তমানে যখন বন্যার্ত মানুষের হাহাকার, তখন বামপন্থীরা তাদের পাশে রয়েছে। তৃণমূল কংগ্রেস অতীতে চাল চুরি আর ত্রিপল চুরিতে ছিল, আমরা চাল চুরি ত্রিপল চুরিতে থাকি না। আমরা মনে করি ত্রাণ বিলিটা সরকারের কাজ, ত্রাণ বিলিটা বিরোধীদের কাজ নয়। আমি বলছি এক সেকেন্ড রিজু, আমি ডিস্টার্ব করি না, এক সেকেন্ড সবাই প্লিজ। আমি বলছি বন্যাটা মেদিনীপুরে হয়েছে, অপমান করা হবে। আমি বলছি বন্যাটা মেদিনীপুর প্রত্যন্ত দক্ষিণবঙ্গে হয়েছে, সেখানকার রাজ্যের বিভিন্ন আমি বলছি চিৎকার করে লাভ নেই। আমি বলছি দক্ষিণ বাংলার বন্যার্ত মানুষদের ত্রাণ বিলি করার দায়িত্ব, ত্রাণের দায়িত্ব সরকারের। সরকার সেই কাজ কেন করতে পারছে না আমি মনে করি না। ডিভিসির জন্য এই বন্যা, শুধু ডিভিসির জন্য এই বন্যা নয়, নদী বাঁধ মেরামতি হয়নি, ত্রাণের টাকা যেমন চুরি হয় তেমনি বাঁধ মেরামতির টাকা লুট হয়, চুরি হয়। বিধানসভায় লোকসভায় কেন আলোচনা হয় না? দীর্ঘদিনের কনস্ট্রাকটিভ ডেভেলপমেন্ট কেন আলোচনা হয় না? এই শীতকাল রিজু সৈকত প্লিজ, সরকার শুনতে চায় না তাই সরকার ব্যঙ্গ করছে। সৈকত প্লিজ রিজু দায়কার মমতা দায় বিবিসি নরেন্দ্র মোদি আর যারা শূন্য সেই দুটোর গলা বেশি, এই দুটো শূন্যর গলার জোর বেশি। কংগ্রেস আর সিপিএম দুটো শূন্য গলার জোর বেশি। এই রাজ্য হচ্ছে দুই ফাঁকা বলছি চেঁচাচ্ছে বেশি, দুই ফাঁকা বলছি বাইরে বেরিয়ে পর্যাপ্ত জল, পর্যাপ্ত ত্রাণ ওই মানুষদের কাছে পৌঁছচ্ছে। এই রাজনৈতিক বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।